চলো তোমাদের সাথে আজকে কালী পুজো আর ভাইফোঁটার একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। কালী পুজো যেহেতু 20 তারিখে ছিল, সেদিনকে 20 তারিখে দুপুরের দিকে অমাবস্যাটা লেগেছে, তার জন্য 21 তারিখ সকালবেলায় আমি পুজো করেছিলাম বাড়িতে। আর সকালবেলা বাড়িতে পুজো করলে না মনটা এত ভালো লাগে, আর আমি আমার মনের মতো করে সাজাতে পেরেছিলাম, তার জন্য তো আরও বেশি ভালো লাগছিলো। আজকে খিচুড়ি আর পাঁপড় ভাজা হয়েছিল। পাঁপড় ভাজার সাথে আমার টমেটোর চাটনি বেশ ভালো লাগে, কিন্তু ঘরে আমের চাটনি ছিল তাই সেটা দিয়ে খেয়েছিলাম। এরকম ফুলকপি দিয়ে খিচুড়ি তো আমার ভীষণ পছন্দ, আর সামনেই শীতকাল আসছে, তো মাঝের মধ্যেই আমাদের এই ফুলকপি দিয়ে খিচুড়ি কিন্তু হতেই থাকবে। তারপর একটু বিকালের দিকে আমার একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিলো, তো দই ছিল, তো সেই মিষ্টি দইটাই খেয়েছিলাম। আর আমাদের ওই 8:30 9টার দিকে হঠাৎ করেই প্ল্যান হয় বাড়ির কাছে যে সবচেয়ে বড় কালী পুজোটা হয় সেটা একটু দেখতে যাব। এটা মাঝেরহাটির থেকে আমার বাড়ির থেকে ওই 10 মিনিটও লাগে না, কাছেই বলা যেতে পারে। কিন্তু এখানে যেহেতু খুব বড় করে পুজোটা হয়, ভীষণ ভিড় হয়, আর আমরা সাধারণত সন্ধ্যেবেলা এসেই দেখে চলে যাই, কিন্তু এবার হঠাৎই প্ল্যান হওয়াতে আমাদের বেশ দেরি হয়ে যায়। আর গিয়ে দেখলাম যেমনটা এক্সপেক্টেড ভীষণ বড় লাইন পড়েছে, একদম মেন রোড অবধি দেখলাম লাইনটা চলে এসছে। তো আমরা সেই মুহূর্তে ডিসাইড করি যেহেতু বাবার পরের দিন সকালেই ডিউটি আছে, তাই অতক্ষণ আর লাইন দিয়ে আমরা ঠাকুর দেখতে পারবো না, আমরা জাস্ট দূর থেকে মানে রাস্তা দিয়ে হেঁটে গিয়ে প্যান্ডেলটা দূর থেকে দেখেই চলে আসবো। কিন্তু জানো তো, আমার একটু মনটা খারাপ করছিল যে এত কাছে এসেও দেখতে পারবো না, কিন্তু ওই মায়ের ইচ্ছা থাকলে সব হয়। আমরা যে রাস্তা দিয়ে আসলাম ওটারই সাইড দিয়ে লাইনটা করা হয়েছিল। ঠিক যখন প্যান্ডেলের কাছাকাছি আসি দেখি অপোজিট দিকে লেন থেকে যারা আসবে তাদের জন্য আলাদা একটা লাইন করা হচ্ছে, আর ওই লাইনটা দেখলাম একদম ফাঁকা, মধ্যে আমাদের আগে 10 জন মতো দাঁড়িয়েছিল। তো আমরা ওই লাইনেই দাঁড়িয়ে পড়ি, আর খুব সহজেই আমরা ঠাকুরটা দেখতে পারি। যেমন প্যান্ডেলের নিখুঁত কারুকার্য করা হয়েছে, তেমনই মায়ের মুখটা ভীষণ সুন্দর ছিল। আর বাইরেই বেরিয়ে একটা ছোট্ট মেলা মতনও ছিল, আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, জাস্ট একটা আইসক্রিম খেয়েই চলে আসি। আর পাড়াতেই আজকে আমাদের খিচুড়ি ভোগও দিচ্ছিল, তো সেটাই আমি রাত্রেবেলা ডিনারে খেয়েছিলাম। যে কোনো অকেশানেই তো বাঙালির মিষ্টির দোকানে একটা ভিড় থাকবেই, আর ভাইফোঁটা বলে কথা, ভিড় তো হবে, এটা স্বাভাবিক কথা। তার জন্য আমি আগের দিন বিকালবেলাতেই চলে গেছিলাম যে বেছে বেছে কিছু সুন্দর সুন্দর ভাইফোঁটা স্পেশাল মিষ্টি নেবো বলে। কিন্তু এত ভিড় সেই বিকালবেলায়, যে কটা মিষ্টি আমার চোখের সামনে পড়েছে সেটাই এনেছি, আর কিছুটা পরের দিনকে আনা হয়েছিল সকালবেলা। আর পরের দিন সকালবেলা উঠেই তো রান্না তোড়জোড় শুরু হয়ে গেছিলো। আমি একটু ঘরটা গুছিয়ে দিয়েছিলাম, যেমন টেবিল ক্লথ তো চেঞ্জ করে দিলাম, এরকম টুকটাক ছোট্ট ছোট্ট কাজ করে দিয়েছিলাম। ভাইফোঁটা স্পেশাল সকালে মেনু ছিল লুচি, চানা মশলা আর মিষ্টি তো ছিল, আর লাঞ্চের জন্য করা হচ্ছিল মটন বিরিয়ানি। তার জন্য মটনের পিসগুলো একটু বড় করেই কাটা হয়েছিল, যাতে বিরিয়ানিতে বেশ ভালো লাগে দেখতে। একটু বড় সাইজের মটন না হলে কিন্তু বিরিয়ানিতে খুব একটা ভালো লাগে না। আমরা সেদিনকে খুব সকাল সকালই সব রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম যাতে লেট না হয়ে যায়। আর ভাই যেমনি ফোন করলো যে ও আসছে, আমি তাড়াতাড়ি করে আগে মিষ্টির প্লেটটা রেডি করে নিয়েছিলাম। আমার একটা ভাইয়ের আসতে একটু দেরি হয়েছিল, তার জন্য আমি প্রথমে এই ভাইকে ফোঁটা দিয়ে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। প্রথমে আমি ভাইকে ফোঁটা দিলাম, তারপর মা মামাকে ফোঁটা দিয়ে দিল, আর তারপরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এখানে আমি জয়েন্ট ক্লিপটা আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেটা রিলসে, সেই ভিডিওটা এখানে অ্যাটাচ করে দিয়েছি। কিন্তু এই যে ভাইকে এখন দেখছো ফোঁটা দিচ্ছি, ও আসতে একটু লেট করেছিল, আসলে অনেকটা দূর থেকে এসেছিলো। তো তোমাদের সাথে তো আগেই শেয়ার করলাম আমাদের ব্রেকফাস্টে লুচি চানা মশলা ছিল। আর সীতাভোগ আমার ভীষণ পছন্দের একটা মিষ্টি, বর্ধমান সাইডের দিকে যাওয়া হলে না আমি সীতাভোগ অবশ্যই আনি। আমাদের এখানে সব দোকানে খুব একটা ভালো না করলেও আজকে যে দোকানটা থেকে আনা হয়েছিল সেটা বেশ ভালো বানিয়েছিল, বেশ হালকা মিষ্টি ছিল। লাঞ্চে ছিল মটন বিরিয়ানি, আর যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু ঝোলটাকে পছন্দ করে বিরিয়ানির সাথে খেতে, তার জন্য পুরো ঝোলটাকে আমরা বিরিয়ানিতে ইউজ করিনি, কিছুটা মাংস আর ঝোল রেখে দেওয়া হয়েছিল বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আমার এক ভাই আমাকে টাকা দিয়েছিল, আর এক ভাই কাজু বরফি এনেছিল, তো ওকে বললাম একটু খুলে দেখা, তো ও এটাই দেখাচ্ছিল। আর ওরা একটু কেরালাও গেছিলো কদিন আগে, তো সেখান থেকে আমাদের জন্য গলার হারও এনেছে সব বোনদের জন্য। আমরা অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।